2011 সালে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন পিঙ্কি ব্যানার্জি। কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের মধ্যে যে অবাঞ্ছিত সম্পর্ক গড়ে উঠেছে তার টের পাওয়া মাত্রই একমাত্র ছেলে অশকে নিয়ে কাঞ্চনের বাড়ি থেকে বেরিয়ে আসেন পিঙ্কি। 2024 সালের 10ই জানুয়ারি খাতায় কলমে আলাদা হলো তাদের জীবন। তার পরপরই তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন। বাবার সম্পর্কে কি বলছে কাঞ্চন পিঙ্কির 10 বছরের ছেলে ওশ? গত 14ই ফেব্রুয়ারি আইনত শ্রীময়ীকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন কাঞ্চন মল্লিক। কাঞ্চনের 3 নম্বর বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম সমালোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতে মুখ খুলছেন তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। TV9 বাংলার কাছে বাবার প্রসঙ্গে ছেলের মতামত তুলে ধরেছেন তিনি। 10 বছরের ছেলে বাবার নতুন বিয়ে নিয়ে কি বলছে সবটাই জানালেন পিঙ্কি। পিঙ্কির কথায় কাঞ্চন এবং শ্রীময়ী যে সম্পর্কে জড়িয়েছেন তা তিনি আগেই টের পেয়েছিলেন। আসলে মেয়েদের মধ্যে, বিশেষ করে বিবাহিতা মেয়েদের মধ্যে বুঝে নেওয়ার ক্ষমতা থাকে, তবে ধরে বেঁধে যে ভালোবাসা হয় না তা তিনি জানেন। সেই কারণেই তিনি জোর করে কাঞ্চনের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চাননি। ছেলেকে নিয়ে তাই আলাদা হয়ে যান পিঙ্কি। এতটুকু বয়সেই বাবা মায়ের সম্পর্কে টানাপোড়েন দেখছে ওশ। বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ, বাবার নতুন বিয়ে সবই ঘটছে তার চোখের সামনে। কেন তো বাবা মাকে একসঙ্গে সংসার করতে দেখেনি সে। ডিভোর্সের সময় সে চেয়েছিল মাই যেন তার কাস্টাডি পায়, মায়ের কাছেই থাকতে চেয়েছিল সে। জীবনের এই নতুন মোড়ে মায়ের পাশে দাঁড়িয়েছে ছোট্ট ওস তার মাকে বলেছে, যেটা বাস্তব সেটা বাস্তব, আমরা আবার নতুন করে জীবন শুরু করব। তবে বাবার প্রতি কিন্তু কোনো রাগ বা ঘৃণা জমে নেই ওসের মনে। পিঙ্কির কথায় বাবাকে ক্ষমা করে দিয়েছে ওস। পিঙ্কি আরও জানিয়েছেন, আদালতে ছেলের কাস্টাডি পেতে চাননি কাঞ্চন, তবে ছেলের দেখভালের জন্য তিনি 56 লক্ষ টাকা দিয়েছে পিঙ্কিকে। ওশ এখন ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস 5-এর ছাত্র। পড়াশোনা, খেলাধুলা, গল্পের বই, ড্রামা ক্লাস, মায়ের সঙ্গে গল্প আড্ডা, 2টো পোষ্য মুরগি নিয়ে মায়ের মাসির ঠাম্মি সাবিত্রী চ্যাটার্জির বাড়িতে সে বেশ আছে। পিঙ্কি বলেছেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে বছরের আগে অশকে আমার থেকে সরিয়ে নেবে।